আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, কোরআন মাজিদ রিডিং শিখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, গত পর্বে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখেছি সূরা মায়েদার ৭০ নাম্বার আয়াত পর্যন্ত। তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে শুরু করব সূরা মায়েদার ৭১ নাম্বার আয়াত থেকে। চলুন দর্শক, শুরু করছি। পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। بسم الله الرحمن الرحيم وحسبوا ألا تكون فتنة فعموا وحسبوا وحسبوا বু এখানে ৩ আলিফ টান, মধ্যে মুনফাসিল। وحسبوا ألا লা এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। আল্লা وحسبوا ألا تكون তাকু কু এক আলিফ টান, পেশের পরে ওয়াও সাকিন। তাকুনা ফিতনাতুন তুন ইকফা গুন্নাহ, তানবিনের পরে ইকফার হরফ ফা আসছে। ফিতনাতুন ফাআমু মু এক আলিফ টান, পেশের পরে ওয়াও সাকিন। ফিতনাতুন ফাআমু وحسبوا ألا تكون فتنة فعموا وصموا ওয়াসম সদ দিয়ে মিম ধরবে, এখানে ওয়াজিব গুন্নাহ, হরকতের পরে মিমের উপরে তাসদীদ। ওয়াসম মু মু এক আলিফ টান। ওয়াসমমু থুম এখানে ওয়াজিব গুন্নাহ। ওয়াসমমু থুম্মা তাবাল্লাহু তা এক আলিফ টান, বা দিয়ে পরের লাইনে তাসদীদ ওলা এই লামকে ধরবে। বা লাম জবর বাল, লাম খারা জবর ল। তাবাল্লাহু আলাইহিম আলাইহিম ওয়াসাম্মু থুম্মা তাবাল্লাহু আলাইহিম থুম্মা আমু থুম এখানে ওয়াজিব গুন্নাহ। থুম্মা আমু মু এক আলিফ টান। وصموا ثم تاب الله عليهم ثم عموا এখান থেকে আমার সাথে বলুন। وحسبوا ألا تكون فتنة فعموا وصموا ثم تاب الله عليهم ثم عموا وصموا كثير منهم وصموا ওয়াজিব গুন্নাহ, এই ওয়াসাম্মু শব্দ উপরে একটি পড়লাম একটু আগেই। وصموا কাসীরুম কাসি সি এক আলিফ টান, জেরের পরে ইয়া সাকিন। সি আর সার উচ্চারণটা নরম হবে। কাসীরুম র দিয়ে মিম ধরবে, ঈদগামে বাগুন্নাহ গুন্নাহ হবে, কারণ তানবিনের পরে ঈদগামে বাগুন্নার ৪ হরফের ১ হরফ মিম আসছে। র মিম দুই পেশ রুম, মিম দিয়ে এই নুনকে ধরবে, মিম নুনজের মিন। কাসীরুম মিনহুম মিনহুম কাসীরুম মিনহুম ওয়াসাম্মু কাসীরুম মিনহুম ওয়াল্লাহু
ওয়াও দিয়ে লাম ধরবে, ওয়াও লাম জবর ওয়াল, লাম খারা জবর ল, ওয়াল্ল হু, বাসিরুম, বা সি, সি একালিফ টান, জেরের পরে ইয়া সাকিন, সি, একেবারে সি বলা যাবে না, সি বললে কিন্তু সদের জায়গায় সিনের উচ্চারণ হয়ে যাবে, বলতে হবে সি, ওয়াল্লাহু বাসিরুম। র দিয়ে এই ছোট্ট মিমকে ধরবে, এখানে ইকলাব গুন্না হবে, র মিম দুই পেশ রুম, ওয়াল্লাহু বাসিরুম বিমা, বি মা, মা একালিফ টান, বিমা ইয়ামা, ইয়ামা লুন। এখানে অক্ফ করার কারণে পেশের পরে ওয়াও সাকিন একালিফ টানটা 3 আলিফ টান হয়ে গেছে, আর এই নুনের উপরে জবরটা সাকিন হয়ে গেছে, 3 আলিফ টান মধ্যে আরজি। বিমা ইয়ামালুন ওয়াল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন। লাকাদ কাফারাল্লাযীনা, লাকাদ, এই দালটা কলকলার হরফ, ধাক্কা দিয়ে পড়তে হবে, লাকাদ, লাকাদ কাফারাল্লা, র দিয়ে এই লামকে ধরবে, র লাম জবর রল, লাম জবর লা, কাফারাল্লাযীনা, জি একালিফ টান জেরের পরে ইয়া সাকিন, আর জালের উচ্চারণটা নরম করতে হবে, যীনা, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু, ক একালিফ টান জবরের পরে খালি আলিফ, লু, এখানে আবার 3 আলিফ টান মধ্যে মুনফাসিল, ক্বালু ইন্নাল্লাহা, ইন ওয়াজিব গুন্নাহ, হরকতের পরে নুনের উপরে তাসদীদ, হামজা নুন জের ইন, নুন দিয়ে আবার এই লামকে ধরবে, নুন লাম জবর নাল, ইন্নাল্লাহা, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ, হু ওয়াল, ওয়াও দিয়ে এই লামকে ধরবে, ওয়াও লাম জবর ওয়াল, হুয়াল মা সি, সি একালিফ টান জেরের পরে ইয়া সাকিন, হুয়াল মাসীহ, হুব, এই হা দিয়ে পরের লাইনে এই বাকে ধরবে, বাটা কলকলার হরফ, ধাক্কা দিয়ে পড়তে হবে, হা বা পেশ হুব, হুয়াল মাসীহুব, নু মারইয়াম, মারইয়াম হুয়াল মাসীহুব নু মারইয়াম। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম ওয়া ক্বালাল মাসীহু, ওয়া একালিফ টান, লাল এই লাম দিয়ে এই লামকে ধরবে, ওয়া ক্বালাল মাসীহু, মা সি, সি একালিফ টান জেরের পরে ইয়া সাকিন, ওয়া ক্বালাল মাসীহু। এই আয়াতের বাকি অংশ রয়েছে ইহার পরের পৃষ্ঠায়। চলুন আমরা এখন চলে যাব পরের পৃষ্ঠায়। ধরুন আয়াতের বাকি অংশ এই পৃষ্ঠায়। ইয়া বানি, ইয়া একালিফ টান খারা জবর, বা নি, এখানে আবার 3 আলিফ টান মধ্যে মুনফাসিল, ইয়া বানি ইসর, র, এখানে 4 আলিফ টান মধ্যে মুত্তাসিল, মধ্যে মুত্তাসিল 4 আলিফ আর মধ্যে মুনফাসিল 3 আলিফ। ইয়া বানি ইসরাঈলা বুদুল্লাহা, ই একালিফ টান, লা এই লাম দিয়ে এই আইনকে ধরবে, ইলা বু দুল এই দাল দিয়ে এই লামকে ধরবে, দাল লাম পেশ দুল লাম খারা যাব ল, ইলা বুদুল্লাহা ইয়া বানি ইসরাঈলা
লিয়াবুদুল্লাহা রব্বি র দিয়ে বা ধরবে র বা জবর রব বা ইয়াজের বি বি একালিফ টান রব্বি ওয়া রব্বাকুম ওয়ারব্বাকুম র দিয়ে এ বাকে ধরবে র বা জবর রব বা জবর বা রব্বা কুম কাফ দিয়ে মিম ধরবে ওয়ারব্বাকুম রব্বি ওয়ারব্বাকুম ইয়া বানি ইসরাঈল আ'বুদুল্লাহা রব্বি ওয়া রব্বাকুম ইন্নাহু ইন ওয়াজিব গুন্না হরকতের পরে নুনের উপরে তাসদীদ ইন না হু হু একালিফ টান উল্টা পেশ ইন্নাহু মাইয়ুশরিক মিম দিয়ে এই নুনকে না ধরে এই তাসদীদ ওলা ইয়াকে ধরবে ঈদগামে ভাগুন্না গুন্না হবে মাইয়ুশরিক ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি বিল এই বা দিয়ে এই লামকে ধরবে বা লামজের বিল লাম খারাজবর একালিফ টান বিল্লাহি বিল্লাহি ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু ফাকাদ এই দালটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে ফাকাদ হারামাল্লাহু মিম দিয়ে এই লামকে ধরবে মিম লাম জবর মাল লাম খারা জবর ল খারা জবর একালিফ টান ফাকাদ হারামাল্লাহু আলাইহিল আলাইহিল এই হা দিয়ে পরের লাইনে এই যে জজমওয়ালা লামকে ধরবে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা জান ওয়াজিব গুন্না হরকতের পরে নুনের উপরে তাসদীদ জান্নাতা ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মা মিম দিয়ে হামজাকে ধরবে মা ওয়া মা ও একালিফ টান খারা জবর ওয়া মা হুন ওয়াজিব গুন্না হরকতের পরে নুনের উপরে তাসদীদ হুন নার এই তো অচিন হতে অক্ফ করার কারণে জবরের পরে খালি আলিফ একালিফ টানটা 3 আলিফ টান হয়ে গেছে এবং রর উপরে এই পেশটা সাকিন হয়ে গেছে 3 আলিফ টান মধ্যে আরজি ওয়া মা ওয়াহুন নার ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা একালিফ টান ওয়া মা লিযযালি লাম দিয়ে এই জ কে ধরবে লাম জ লিজ জ খারা জবর জ খারা জবর একালিফ টান লিযযালি মি একালিফ টান জেরের পরে ইয়া সাকিন লিযযালিমিনা মিন আং হামজা দিয়ে নুনকে ধরবে ইকফা গুন্না নুন সাকিনের পরে ইকফার হরফ সদ আং মিন আং সর এখানে অক্ফ করার কারণে জবরের পরে খালি আলিফ একালিফ টানটা 3 আলিফ টান হয়ে গেছে সর আং সর وما للظالمين من أنصار لقد كفر الذين
লা কদে দাল কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে। লা কদে কাফারাল্লাযীনা কাফারাল্লা র দিয়ে লাম ধরবে, র লাম জবর রল লাম জবর লা। কাফারাল্লাযীনা জি এক আলিফ টান। লাকদ কাফারাল্লাযীনা ক্বালু লু তিন আলিফ টান মধ্যে মুনফাসিল। লাকদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ইন ওয়াজিব গুন্নাহ নাল্লাহা ইন্নাল্লাহা সালিসু সালাসা সালিসু সালিসু সালাসা সালাসা এই মিম চিহ্নতে অক্ফ করার কারণে শেষের এই গুল তাটা হা উচ্চারণ হয়েছে। সালাসা لقد كفر الذين قالوا إن الله ثالث ثلاثة وما من إله وما ما أكلفتن وما من إله إله وما من إله إلا لا تين ألف تن وما من إله إلا إله واحد إلا لا ألف تن خرا زبر إلا هو إدغامে বাগুন্না তানবিনের পরে ঈদগামে বাগুন্নার হরফ ওয়াও আসছে। ইল্লা ইলাহু ওয়াহিদ ওয়াহিদ তো চিহ্নতে অক্ফ করার কারণে দালের উপরে দুই পেশ তানবিন সাকিন হয়ে গেছে। ইল্লা ইলাহু ওয়াহিদ وما من إله إلا إله واحد وإن لم وإل হামজা দিয়ে এই নুনকে না ধরে এই তাসদিদ ওলা লামকে ধরবে। হামজা লামজের ইল লাম দিয়ে আবার এই মিমকে ধরবে। وإن لم ينتهু ইয়াং ইকফা গুন্নাহ নুন সাকিনের পরে ইকফার হরফ তা আসছে। yang ta hu এক আলিফ টান wa illam yantahu amma am wajib gunnah ma এক আলিফ টান wa illam yantahu amma yaquluna لا يمسن الذين لا يمسن الذين سن এখানে ওয়াজিব গুন্নাহ وإن لم ينتهوا عما يقولون لا يمسن الذين এই আয়াতের বাকি অংশ রয়েছে ইহার পরের পৃষ্ঠায়। كفروا منهم عذاب أليم كفروا منهم كفروا رو أكلفتن كفروا منهم عذاب أليم অক্ফ করার কারণে তিন আলিফ টান হয়েছে। عذاب أليم كفروا منهم عذاب أليم أفلا يتوبون أفلا لا أكلفتن يتو تو أكلفتن بو أكلفتن
أفلا يتوبون إلى الله إلى الله ويستغفرونه তো চিহ্নিত অক্ফ করার কারণে হার উপরে উল্টা পেশ এটা সাকিন হয়ে গেছে। ওয়ায়াস্তাগফিরুনা আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়ায়াস্তাগফিরুনা ওয়াল্লাহু গফুরুর রহিম। ওয়াল্লাহু গফুর ফু একালিফ টান ওয়াল্লাহু গফুরুর র র দুই পেশ রুর র জবর রুর গফুরুর রহিম অক্ফ করার কারণে তিন আলিফ টান ওয়াল্লাহু গফুরুর রহিম। এখান থেকে আমার সাথে বলুন আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইয়াস্তাগফিরুনা ওয়াল্লাহু গফুরুর রহিম। দর্শক, আজকের পর্বটি এই পর্যন্তই। আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখলাম সূরা মায়েদার ৭৪ নাম্বার আয়াত পর্যন্ত। ইনশাআল্লাহ এর পরের পর্বে শুরু করব ৭৫ নাম্বার আয়াত থেকে। তো আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।